ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনকে সিআরআই দেওয়া দান ও অনুদান সংক্রান্ত নথিপত্র তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2016 এবং 2023 সালে এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে সূচনা ফাউন্ডেশনের আয়কর ও প্রতিষ্ঠানটি অনুকূলে দান বা অনুদানের আয়কর মওকুফ করা হয়েছিল। দুদক মূলত ওই নথিপত্রই তলব করেছে। এই সংক্রান্ত নথিপত্র সোমবারের মধ্যে সরবরাহের জন্য বলেছেন সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম। দুদক মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, অনুসন্ধান টিম কাজের ধারাবাহিকতায় নথি তলব করে থাকতে পারেন। চিঠিতে সূচনা ফাউন্ডেশনকে দান ও অনুদান প্রদানকারীর আয়কর হতে অব্যাহতি প্রদান সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। এছাড়া এসব নথির সংরক্ষণকারী কর্মকর্তা ও কর্মচারীর নাম, পিতার নাম, বয়স, পদবি, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর সহ বর্ণিত নথির সত্যায়িত ফটোকপি সরবরাহ করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমা ওয়াজেদ হোসেন এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। একইভাবে সিআরআই এর ট্রাস্টি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। চলতি বছরের 10 ফেব্রুয়ারি সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতির সুবিধা বাতিল করে এনবিআর। অন্যদিকে গত 20 মার্চ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করে দুদক।